আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ইসলামের প্রাথমিককালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন, একদিন আবু জেহেল কতিপয় কুরাইশ বংশের সর্দার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, যদি আপনি টাকা পয়সার লোভে বা নেতৃত্ব লোভের লালসায় এই নতুন ধর্মের আবিষ্কার করে থাকেন, তাহলে বলুন, আমরা চাঁদা আদায় করে টাকা জোগাচ্ছি এবং আপনাকে এই কওমের সর্দার হিসেবে ঘোষণা করতেছি। আর যদি মানসিক কোনো বিকৃতি ঘটে বা মানসিক কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে বলুন, আমরা চিকিৎসার ব্যবস্থা করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কোনোটিই নয়, বরং আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং আমি তার আদেশ পালন করতেছি, প্রচার করতেছি। যদি তোমরা মানো, সেটা তোমাদের জন্যই মঙ্গল, অন্যথায় তোমাদের ভালো মন্দ তোমরাই জানো। জেদ করে এর জবাবে তারা বলল, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন, তাহলে এই মক্কা নগরীতে ফলের বাগান রচনা করে দেখান।